তোমরা যারা ক্লাস 12 অর্থাৎ দ্বাদশ শ্রেণীর থার্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সম্পূর্ণ সিলেবাস নিয়ে আলোচনা করব এবং তোমাদের থার্ড সেমিস্টারে তোমরা জানো এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা, অর্থাৎ তোমাদের 40 নম্বরের সম্পূর্ণ এমসিকিউ থাকবে। যেভাবে তোমরা প্রথম সেমিস্টারে পরীক্ষা দিয়ে এসেছো ঠিক একইভাবে এই থার্ড সেমিস্টারে এমসিকিউ থাকছে এবং এই থার্ড সেমিস্টার তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, কারণ এটা তো বাইরের স্কুলে পরীক্ষা হচ্ছে, তোমাদের নিজস্ব স্কুলে আর পরীক্ষা হবে না। থার্ড সেমিস্টার থেকে বাইরের স্কুলে পরীক্ষা হবে, থার্ড এবং ফোর্থে আবার ডেসক্রিপটিভ প্রশ্ন উত্তর থাকবে এবং এই থার্ড সেমিস্টার তোমার নম্বর তোলার জায়গা। তাই প্রথম থেকে সিলেবাস বুঝে তোমাদের ভালো করে পড়াশোনা স্টার্ট করতে হবে। চলো আজকে সম্পূর্ণ তোমরা সিলেবাসটা বুঝে নাও। তোমাদের টোটাল 6টা ইউনিট আছে, যথেষ্ট বড় তোমাদের সিলেবাস এবং এটা তোমরা কিভাবে কমপ্লিট করবে সেটা নিয়েও আমি আলোচনা করছি। সম্পূর্ণ ক্লাসটা স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আলোচনা করছি তোমাদের সম্পূর্ণ সিলেবাস এবং তোমরা কিভাবে পড়াশোনা করবে। চলো সিলেবাসটা তোমরা সম্পূর্ণ বুঝে নাও। তোমাদের টোটাল 6টা ইউনিট পড়তে হবে এবং এখানে নম্বরগুলো আছে। প্রথম ইউনিট থেকে তোমাদের 8 নম্বর থাকছে। প্রথম ইউনিট পড়তে হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে, অর্থাৎ 1945-এর পর থেকে এখানে তোমাদের সিলেবাসটা শুরু হচ্ছে। সেখানে ঠান্ডা যুদ্ধের যুগ, তারপর হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন, এইভাবে। এবার ইউনিট টু কি আছে? আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ, এটাও 8 নম্বর তোমাদের আছে ইউনিট 2 থেকে। সেখানে সম্মিলিত জাতিপুঞ্জ পড়তে হচ্ছে। সম্মিলিত জাতিপুঞ্জের যেসব শাখা আছে, অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জ আর কি যেসব সংগঠন নিয়ে তৈরি হয়, যেমন সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, এখানে দুটো সম্পর্কেই পড়তে হচ্ছে। সিলেবাসে এই দুটোই আছে তোমাদের, ঠিক আছে। তারপর হচ্ছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, আন্তর্জাতিক বিচারালয়, তারপরে বিশেষ সংস্থা সমূহ যেখানে ইউনিসেফ, ইউনেস্কো, বিশ্ব স্বাস্থ্য সংস্থা সম্পর্কে পড়তে হচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিল সম্পর্কে পড়তে হচ্ছে। 3 নম্বর ইউনিট থেকে তোমাদের 7 নম্বরের টোটাল প্রশ্ন থাকবে, 7টা এমসিকিউ থাকবে। সেখানে সমসাময়িক বিশ্বের নিরাপত্তা, এখানে হচ্ছে ঐতিহ্যগত নিরাপত্তা, সেখানে অভ্যন্তরীণ এবং বাহ্যিক আছে, এবং অঐতিহ্যগত নিরাপত্তা, সেখানে মানব নিরাপত্তা, সন্ত্রাসবাদ, পরিযান, দারিদ্র্য, মহামারী, পরিবেশগত নিরাপত্তা, এগুলো আছে। বাকি পোর্শনটুকু আলোচনা করছি তার আগে দুটো বিষয় তোমাদের বলি। তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে, অর্থাৎ অ্যাডমিশন আমাদের শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা এই থার্ড সেমিস্টারে ভালো নম্বর পেতে চাও, অর্থাৎ তোমাদের 40 নম্বরের পরীক্ষা 40 নম্বরের কাছাকাছি নম্বরটা পেতে চাও, অর্থাৎ 35 বা 38-এর মতো নম্বর বা 40-এ 40 পেতে চাও, তোমরা আমাদের ক্লাসে জয়েন করো এবং তোমাদের খুব সিলেক্টেড প্রশ্ন করানো হবে। এই নয় তোমাদের সিলেবাস তো বোঝানো হবে, তার সঙ্গে খুব সিলেক্টেড প্রশ্ন পরীক্ষায় এক্সাম ওরিয়েন্টেড প্রশ্ন করানো হবে, যেগুলো পরীক্ষায় তোমরা কমন পাবে। এবং আজকের ক্লাসেও আমি তোমাদের কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। দেখো তোমরা শেষে যে কেমন প্রশ্ন উত্তর তোমাদের পরীক্ষায় আসে। দেখো এখানে জাতি গঠনের চ্যালেঞ্জ সমূহ আছে এই ইউনিটটা, 4 নম্বর ইউনিট। সেখানে দেখতে পাচ্ছ কি কি বিষয় এখানে আছে। এবং 5 নম্বর ইউনিট রাজনৈতিক দল এবং দলীয় ব্যবস্থার উপরে থাকবে। এবং 6 নম্বর ইউনিট দেখছো ভারতের পররাষ্ট্র বা বিদেশ নীতির ওপরে থাকছে। এই গেল তোমাদের সিলেবাস। এবার তোমাদের কেমন প্রশ্ন আসে, বোর্ড কেমন প্রশ্ন করে, দেখো প্রথমেই তোমরা যদি দেখো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন কিছু রাখা হয়েছে। ঠান্ডা লড়াই বা ঠান্ডা যুদ্ধ শব্দটি কে প্রয়োগ করে? বার্নার্ড বারুচ। বার্নার্ড বারুচ হচ্ছে প্রথম প্রয়োগ করে এটা। এবং এটাকে কে জনপ্রিয় করেছে? জনপ্রিয় করেছে হচ্ছে ওয়াল্টার লিপম্যান। এইভাবে কনসেপচুয়াল কোয়েশ্চেন তোমাদের রাখা হয়েছে, অর্থাৎ দুটো প্রশ্ন যাতে গুলিয়ে না যায় এই ধরনের ভাবেই পিডিএফটা তোমাদের জন্য রেডি করা হয়েছে। আরেকটা বিষয় তোমাদের এখানে বলার আছে যে তোমাদের জন্য কিন্তু আবার সম্পূর্ণ স্টাডি মেটেরিয়ালও রেডি আছে। তোমরা যারা ক্লাস করবে না ভাবছো আমরা নোটস কিনে নেব, কিছু পয়সা খরচ করে নোটস কিনে পড়বো, তোমরা নোটস কিনে পড়তে পারো। একদম ইজিভাবে লেখা আছে। আর আমাদের এই যে সেটটা তৈরি করা হয়েছে তোমাদের জন্য, প্রতিটা ইউনিট থেকে প্রায় 50 থেকে 60টা প্রশ্ন নিয়ে, বা কোনো ইউনিটে 70টাও প্রশ্ন পেতে পারো। 300+ এমসিকিউ, ঠিক আছে, 300+ এমসিকিউ তৈরি করা হয়েছে।
এবং প্রাইসটাও এখানে বলে দিই 199 রাখা হয়েছে। এই প্রাইসের মধ্যে তোমরা পলিটিক্যাল সায়েন্সের সম্পূর্ণ নোটস অর্থাৎ স্টাডি মেটেরিয়াল পেয়ে যেতে পারবে। যাদের প্রয়োজন তোমরা কালেক্ট করবে একটু। এবং তারপরেই আছে ঠান্ডা লড়াই মূলত কোন দুটি মহাশক্তির মধ্যে মানে সংগঠিত হয়েছিল। দেখো, মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন। এইভাবে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নই আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শেষ হয়েছে? 1945। দেখো, প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট। ন্যাটো কবে গঠিত হয়েছে? ন্যাটো গঠিত হয়েছে কবে? ন্যাটো গঠিত হয়েছে 1949-এ 4 এপ্রিল। তারপরে ন্যাটোর সম্পূর্ণ নাম কি সেটাও আছে, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। তারপরে ন্যাটো কোন শক্তির নেতৃত্বাধীন সামরিক জোট? মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর হচ্ছে ওয়ারাস, অর্থাৎ একটার সঙ্গে আরেকটা রিলেটেড প্রশ্ন আছে যাতে তোমরা মানে মেমোরাইজ করতে পারো। এইভাবে তোমাদের সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল রেডি আছে। তোমরা যারা পারচেস করতে ইচ্ছুক আছো বা আমাদের অনলাইন কোচিং ক্লাসে যোগ দিতে ইচ্ছুক, অবশ্যই তোমরা যোগাযোগ করবে।